আপনার গায়ের রংটা গাঢ় হলেও চেহারাটা কিন্তু অনেক সুইট। তুমি কিন্তু আরো সুইট। এই কথাটা শুনতে শুনতে আমি একেবারে অভ্যস্ত। নতুন কিছু থাকলে বলেন। আচ্ছা, নতুন কিছু শুনবা? তাহলে বলতেছি, তুমি এতই সুইট, এই যে তোমার পাশে আমি বসে আছি না, আমার যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা কথা না, তুমি আজকে আমাকে বলছিলা যে তুমি কেন আমার সাথে মোবাইলে কথা বলা শুরু করলা? ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য। বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানো মানে? ও ঠিক মতো আমাকে টেক কেয়ার করে না। সেদিন আপনার সাথে কথা বললাম না, তার ঠিক আগের মুহূর্তে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। তো আমি ঠিক করলাম যে ম্যাক্সিমাম টাইমে আমি আপনার সাথে কথা বলবো, এতে কল ওয়েটিং পাবে আর ওর জেলাস ফিল বাড়বে। কিন্তু তাতে তুমি কি তোমার নিজের ক্ষতি করছো না? কারণ তোমার বয়ফ্রেন্ড যখন কল করবে, ওয়েটিং পাবে, তখন তো তার তোমার প্রতি আস্তে আস্তে ট্রাস্ট কমে যাবে। আসলে কি, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো মতো চিনি। আমার চেয়ে নিশ্চয়ই আপনি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো মতো চিনেন না, তো প্লিজ সাজেশন দিয়েন না। হ্যাঁ, কিন্তু বিষয়টা খুব রিস্কি হয়ে যাচ্ছে না তোমার জন্য? কি বলেন? আপনার প্রবলেমটা কি? মানে বুঝলাম না তো। আপনি বুঝলেন না? আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন? আমি তোমাকে ডিস্টার্ব করি, এগুলো তুমি কি বলছো না? কি আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করেন না? আপনি আমাকে ফোন করে বলছেন না এখানে আসার জন্য? এখানে না আসলে ইউনিভার্সিটিতে কি কি করবেন না করবেন? আপনি মেয়েদের সাথে এমন করেন কেন? ওনা কি হয়েছে লোককে? আমি বললো না, এই লোকটা একটা গুন্ডা। এই লোকটা আমাকে প্রায় ফোনে ডিস্টার্ব করে এবং সে আমাকে বলে আমি যদি এখানে না আসি তাহলে সে ইউনিভার্সিটি কি না কি করবে। এই তুই আমাকে চিনোস? আমার ভার্সিটিতে আমার